চিন্তাটা করছেন? ভয় পেয়ে গেছিলাম। সাইকেল কই থেকে আমি দেখি নাই সাইকেলটা, আমি একটু দেখি নাই সাইকেল। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel like... Hey everyone, welcome back to another new video. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে প্রায় 5টা, 5:30 মতো বেজে গেছে। তো আর মনে হয় 40 মিনিটের মতো বাকি আছে ইফতারির। তো আমি মাত্র অফিস থেকে বের হলাম, তাড়াতাড়ি যেতে হবে বাসায়, তাড়াতাড়ি। আর এই টাইমের ভিতর কীভাবে যাবো এটাই আসলে বুঝতেছি না, যেই পরিমাণ জ্যাম থাকে রাস্তায় এয়ারপোর্ট রোডে। আজকে আর দেওবাইজে যাইনি, দেওবাইজে আসলে যাবো না আজকে ভাবছি এদিক দিয়ে আসলে উত্তরে যাব, কারণ ছোটো একটা কাজ আছে। তো ওদিক দিয়ে গেলে আবার আমার সেই জসিমউদ্দিন যাওয়া লাগবে, এই জন্য আর ওদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে বের হয়ে যাব। সবচেয়ে বেশি ভয় লাগে যে উল্টা গাড়ি যখন আসে, বাইক এদিক দিয়ে আসে, কারণ আমি এদিক দিয়ে চলাচল করি, তো দুই পাশ দিয়ে উল্টা যায়। মানুষের চিন্তা ভাবনা দেখলে মনে করেন পুরাই থক হয়ে যায়। ফ্লাইওভারটা কীভাবে মানুষ উল্টা আসে। সবচেয়ে বেশি প্যারা লাগে হইলো তখনই যখন একটা রোড দেয়, মানুষ দৌড় দেয়। প্যারায় যায়। ওই দেখেন কই জানা কইতে একের দিন মন্দির আপড়া ওই দেন ভাই, দেখছেন ভাই, মানে কইতে না কইতে আসলে মুখের কথা যখন সত্যি হয়ে যায়। কারণ আমরা বাঙালিরা ভাই এমনই, দৌড় দিমু, এটা কোনো কথা। পিছনের ব্রেক চেঞ্জ করছিলাম কয়েকদিন আগে, এখন আবার সামনেরটা চেঞ্জ করতে হবে। মানে ভাই বাইক কিনলেও মানে কেনার পরে যে খরচগুলা, এগুলো প্রচুর। বাইক কিনলেই খালি হয় না, আসলে খরচও থাকে প্রচুর। আর এই টাইমটায় মানুষ আসলে পাগল হয়ে যায় কতক্ষণে, মানে কোন দিক দিয়ে ঢুকবো, কোন দিক দিয়ে বাইরে হইব, কোনো আর সীমা নাই আসলে। যে দিক দিয়ে পারবো দিক দিয়ে ঢুকবো, যে দিক দিয়ে পারবো দিক দিয়ে বাইরে হইব। অ্যাক্সিডেন্ট আসলে বেশি হইব এই টাইমে, কারণ সবারই তারা আছে বাসায় যে একটু ইফতারি করার। বাট এমনভাবে কোনো সময় রাইড করবেন না যে আপনার জন্য অন্য মানুষের ক্ষতি হয় আসলে। বাইরে ভাই পুরা জ্যাম। এয়ারপোর্ট রোডটা জ্যাম না থাকলেই হয় ভাই চেয়ে যাবো। আবার তেল একটু কম আছে, তেল ভরতে হইব, লাভ হয়ে যাচ্ছে। কইলাম না, মনে করেন সবাই মনে করেন এই টাইমটা একটু তাড়াহুড়ায় থাকে, বাট আসলে তাড়াহুড়া করে রাইড করা ঠিক না। গাড়ি তো তাও একটু বাড়ি খাইলে মনে করেন ভিতর মানুষের ক্ষতির অতটা হয় না, বড় অ্যাক্সিডেন্ট না হলে আসলে। বাট বাইক তো 2 চাকা,
একটু আঁচল লাগলেই শেষ করে যাবো। যা ভাই তুই প্রাড়ো, তুই যা। চিন্তাটা করছেন, ভয় পেয়ে গেছিলাম। সাইকেল কই থেকে আমি দেখি নাই সাইকেলটা, আমি একটু দেখি নাই সাইকেল। বাইরে দুপ করে উঠছি ভাই বুকটা। ভাই আল্লাহ আল্লাহ কথা জানি জ্যাম না থাকে, যত তাড়াতাড়ি পারি বাসায় যেতে হইব ভাই। একটু লেট হয়ে গেছে বের হতে, এটাই আর কিছু না। ও মা গো, এনে বাঙ্গাই লোক এমনে তাপ করে একটা বাড়ি খেয়েছে রে। এই জায়গায় ভাঙা, চিন্তা করছেন? এই বাড়িটা খেলে তো মনে করেন যা লাগে বুকে, আমার বুকে বাড়ি খায়, তো বাইকে বাড়ি খায় না, বুকে বাড়ি খায়। এত বড় একটা রাস্তার মাঝখানে চিন্তা করেন। এই সাবধানে 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 ভাই, জ্যাম দিস না ভাই, জ্যাম দিস না। আল্লাহ আল্লাহ, জ্যাম নাই না পায় আল্লাহ। এটা আবার কি মাঝখান দিয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে পাতাল মেট্রো রেলের। অলমোস্ট 34 বাজে গেছে, আমারটা একটু কমানো, মানে এখন 10 মিনিট কমানো, তার মানে এখন বাজে হয়তো বা 45-এর মতো। লেট হয়ে গেছে আসলে বেরোতে। যাক, অলমোস্ট এয়ারপোর্ট রোড চলে আসছি। এই রুট পার করতে পারলেই আর কোনো সমস্যা নেই, বাট জ্যামটা এয়ারপোর্ট রোড তো থাকে এই রোডটাতে, বাট বেশিরভাগই জ্যাম থাকে যে এখান থেকে আসলে জ্যামটা শুরু হয়। কারণ সামনে ফ্লাইওভার, তো ফ্লাইওভার ওঠার সময় স্লো হয়ে যায় সব গাড়ি, যার কারণে আসলে তখন আসলে গাড়িগুলো স্লো হয়ে যায়, এই জ্যামটা লাগে এই স্লোটার কারণে। আমি ভিতর তো চলে যাবো, বাট সেদিনও তো জ্যামের কারণে ভিতরের রাস্তায় বসে রয়েছিলাম অনেকক্ষণ। বললাম না, ফ্লাইওভার থেকে নামলে আসলে জ্যামটাও ওইভাবে আর পাওয়া যাবে না। তো এখন এসে পড়ছি হলো জসিমউদ্দিন ফ্লাইওভারের সামনে, মানে ফ্লাইওভার সামনে না, ফ্লাইওভারেই।
এখন 40 বেজে গেছে। দেখেন আকাম শালা করেটা কি শালা কোন অগরে কি করবো কোন এই রিক্সা মানে এই হাইওয়েতে আসে। A few moments later. মাত্র তেলটা ভরে নিলাম। ওরে বাবারে বাবা, এই টাইমে যে জ্যামটা থাকে নটা যে জ্যামে পড়ছিলাম পুরাই বিদিক হয়ে গেছিলাম, বিদিকে পড়ে গেছিলাম। এখন আছে হলো আবদুল্লাপুরে, মানে এখানে পেট্রোল পাম্প আছে তো, এই যে একটা পিছে দুইটা, এই জন্য এখানে আসলাম, কারণ এখান থেকে আমার বাসায় যাইতে সুবিধা হবে। আর ওদিকে আসার টাইমে আর কোনো পেট্রোল পাম্প নেই, এই জন্য। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আজান দিয়ে দিবে একটু পরে, তো ইফতারি আগে যেতে পারলে চলে, আগে চলে না। আইসাই পড়ছে, আর বেশিক্ষণ লাগবেও না। আহা পাইনটা দিয়েছে রে, পাইনটা দিয়ে তো খারাপ করে গেল। বাইকটা এখন যাইবো, প্যাক হয়ে যাবো, আরে প্যাক হয়ে যাবো। যাই হোক সমস্যা নাই, যতটুকু সাইড দিয়ে চালাইতে পারি, না পড়লেই কি বিদিক একটা রাস্তা করলে এটাই সমস্যা। আর এই রাস্তার অবস্থা যেই, আগে মনে হয় ফ্লাইওভার করবে, তারপর হইলো নিচের কাজ ধরবে মনে হয়, আবার নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই রাস্তাটা আরো চড়া করবে, অনেক চড়া হবে, ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে আরো চড়া করবে। এটা হলো আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে ওইটা, এটা হলো যে এয়ারপোর্টেরটা যেটা আছে না, এয়ারপোর্টের সামনে যেটা, ওইটার সাথে যা মানে একসাথে মিলবে এটা ওইটা। এটার কাজ অনেক দ্রুত আগাইতেছে। আচ্ছা যাই হোক, তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের ভিডিওর কোনো পার্ট আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিন এবং ভিডিওটি লাইক করে দিন। তাহলে আজকের মতো এখানেই বিদায়। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, টাটা।